হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। তোমরা সকলেই জানো যে ক্লাস 11 এবং 12 এর কিন্তু নতুন সিলেবাস তোমাদের পাবলিশ হয়ে গেছে এবং আগে যেভাবে আমাদের পড়াশোনাটা চলতো, এইবারে কিন্তু আমি বলবো যে এইবার যেভাবে তোমাদের সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আরো ডিটেইলস ভাবে পড়তে হবে। আচ্ছা, ডিটেইলস ভাবে পড়তে হবে মানে তোমরা এটা শুনে আবার ঘাবড়ে যাবে যে আরে খুব কঠিন হয়ে গেল নাকি ব্যাপারটা। না, এবার কিন্তু তোমাদের পুরোটাই এমসিকিউ বেসড থাকছে, কিন্তু তোমাদেরকে ব্যাপারটা ডিটেইলসে পড়তে হবে। এর আগে যেরকম আমরা নোটস সে 1-2 পাতার বড় বড় নোটস নিয়ে যেই আমরা পড়াশোনাটা চালাতাম, এবারে কিন্তু কি হচ্ছে, সেই নোটস ভিত্তিক আর থাকছে না। এবার তোমাকে পুরোটা একেবারে সুন্দরভাবে পড়তে হবে এবং সেখান থেকে কিন্তু তোমার এমসিকিউ গুলো থাকছে। ঠিক আছে, এইবারে চলো আমি একটুখানি তোমাদেরকে সিলেবাসটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমি এখানে লিখেছি, সবার উপরে লিখেছে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সিলেবাস সেমিস্টার 1। আজকে আমি ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেটা নিয়েই কিন্তু আমার আলোচনার বিষয়টা থাকছে। এইবারে দেখো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি রয়েছে। ঠিক আছে, গ্রুপ এর মধ্যে তোমরা দুটা ইউনিট পাবে, ইউনিট 1 এবং ইউনিট 2। সেইভাবে আবার গ্রুপ বি তে দেখো সেখানেও ইউনিট 1 ইউনিট 2 পাচ্ছ। এইবার এইখানে দেখো আমি কি লিখেছি যে 3 সাব ইউনিটস। তার মানে গ্রুপ এ তে যেটা আমি বললাম দুটো ইউনিট পাচ্ছ, প্রথম ইউনিট যেটা আছে সেখানে কিন্তু আবার 3টা সাব ইউনিটস পাবে। যেরকম আমরা একটা টপিক পাই, তার নিচে আবার ধরো যে সাব টপিকস যেরকম থাকে, সেই রকমই এখানে একটা ইউনিট পাবে, ইউনিট 1, সেটার মধ্যে কিন্তু আবার 3টা সাব ইউনিটস থাকবে। সেইভাবে আবার ইউনিট 2, সেটার মধ্যেও কিন্তু আবার 3টা সাব ইউনিটস থাকবে। আমি এটা আলোচনা করার পরে আবার তোমাদেরকে বলেও দেবো যে কি কি সাব ইউনিটস গুলো রয়েছে। সেইভাবে আবার গ্রুপ বি তে দেখো যে ইউনিট 1 ইউনিট 2 রয়েছে। ইউনিট 1 এর মধ্যেও তোমরা 3টা সাব ইউনিটস পাচ্ছ এবং ইউনিট 2 এর মধ্যেও কিন্তু 3টা সাব ইউনিটস পাচ্ছ। এইবারে ইউনিট 1 এবং ইউনিট 2 এখানে রয়েছে তোমাদের 10 মার্কস আর এখানে রয়েছে 10 মার্কস। তাহলে ইউনিট 1 এবং ইউনিট 2 মিলে হয়ে যাচ্ছে তোমাদের 20 মার্কস। আবার গ্রুপ বি তে যখন আসলাম সেখানেও দেখতে পাচ্ছি যে ইউনিট 1 এর 10 মার্কস এবং ইউনিট 2 এর 10 মার্কস। তাহলে 10 আর 10 এখানে 20 হয়ে যাচ্ছে। আর এই যে তোমাদের গ্রুপ এর ওভারঅলটা মিলে 20 এবং গ্রুপের ওভারঅল মিলে যে 20 কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের 40 মার্কসের। পুরোটাই কিন্তু এমসিকিউ বেসড। ঠিক আছে, তো সেইভাবেই কিন্তু এবারে একেবারে খুঁটিয়ে পড়াশোনাটা করতে হবে। আচ্ছা, এইবারে চলো আমি আর একটু বলে দিচ্ছি। তোমাদের যেরকম প্রজেক্ট ওয়ার্ক গুলো করতে হতো না, এবার এই প্রজেক্ট ওয়ার্ক গুলো কিন্তু তোমাদের ইন্টারনালে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ইন্টারনাল ব্যাপারটা কি সেটাও আমি একটু বলে দিচ্ছি। দেখো তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী লিখেছি। একাদশ শ্রেণীতে তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার যাই বলো সেটা থাকছে। এবং যখন ক্লাস 12 এ উঠে যাচ্ছ তখন কিন্তু সেটা আবার কি হয়ে যাচ্ছে, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। সেখানে কিন্তু আবার ফার্স্ট সেকেন্ড বলে কিছু থাকছে না। ঠিক আছে, এইবারে দেখো একাদশ শ্রেণীতে কি হচ্ছে, তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু ইন্টারনালের ব্যবস্থা করা হয়েছে। এই আগে যে গাদা প্রজেক্ট বানাতে হতো, এখন কিন্তু সেই প্রজেক্ট আর বানাতে হচ্ছে না। এখন কিন্তু তোমাদেরকে ইন্টারনাল কাজ করতে হবে। এবার ইন্টারনালের মধ্যে কি থাকবে দেখো, 10 মার্কসের থাকবে। ঠিক আছে, 10 মার্কসের থাকবে। সেখানে হচ্ছে তোমাদেরকে 5 মার্কসের ডেমনস্ট্রেশন করতে দেওয়া হবে। যেমন দেখো এই যে আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে এই সিলেবাসটার ব্যাপারে বোঝাচ্ছি, সেভাবেই তোমাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হবে এবং সেটা নিয়েই কিন্তু টিচার্সদের সামনে তোমাদেরকে ডেমনস্ট্রেট করে বলতে হবে। ঠিক আছে, কোন একটা টপিক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এটার মধ্যে 5 মার্কস থাকছে। এবং আরেকটা হচ্ছে ডিবেট অর গ্রুপ ডিসকাশন, এটার মধ্যেও কিন্তু আবার 5 মার্কস থাকছে। তাহলে এই যে 5 মার্কস আর 5 মার্কস ইন্টারনালের, সেটা কি হয়ে যাচ্ছে 10 মার্কস। আর এই 10 মার্কসটা কিন্তু আবার কি হয়ে যাচ্ছে, এই যে তোমাদের যে 40 মার্কসের এমসিকিউ ছিল না, সেটার মধ্যে কিন্তু এই 10 মার্কসটা ইন্টারনালের 5 + 5, ওই 10টা কিন্তু ওখানে গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো, এখানে আমাদের 50 মার্কসের। ঠিক আছে, তো এইটুকু আমি এবার তোমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা বলে দিলাম। এবারে এই ইউনিট 1 এর মধ্যে যেটা বললাম 3টা সাব ইউনিটস রয়েছে। গ্রুপ বি এর মধ্যে আবার ইউনিট 1 ইউনিট 2 এটার মধ্যে 3টা সাব ইউনিটস রয়েছে। সেইটা কিন্তু এবার আমি একটু তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি। দেখো সবার প্রথমে ইউনিট 1,
এটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এটার তোমাদের হচ্ছে মানে মেইন যেটা হেডিং বলি না আমরা, সেটা মেইন সেটা থাকছে হচ্ছে শিক্ষার পরিচিতি। এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, দেখো 3টা সাব ইউনিট থাকবে। তাহলে এটার প্রথমে 3টা পার্ট আমি আলোচনা করব, তারপরে এটার 3টা পার্ট আলোচনা করব। তো সবার প্রথমে রয়েছে শিক্ষার পরিচিতি। এটার মধ্যে ইউনিট 1-এ রয়েছে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য, ঠিক আছে? ইউনিট 1। এবার তার মধ্যে চলে আসছে এবার ক খ গ। এই যে ইউনিট 1, এটার মধ্যেই 3টা সাব ইউনিট, কি বলতো? ক খ গ, এ বি সি, যাই বলবা তোমরা সেটাই। আচ্ছা, তাহলে ক এ রয়েছে শিক্ষার অর্থ। শিক্ষার অর্থ, ধারণা, সংজ্ঞা, প্রকৃতি, শিক্ষার পরিধি, শিক্ষার সংকীর্ণ ব্যাপক ধারণা। এটা ক হয়ে গেল। এরপর হচ্ছে খ। ক্ষয়ে কি রয়েছে? শিক্ষার লক্ষ্য, শিক্ষার স্বতন্ত্র ও সমাজতান্ত্রিক লক্ষ্য, নির্দিষ্ট লক্ষ্য, ঠিক আছে? শিক্ষার সাংবিধানিক মূল্যবোধ, এই সমস্ত কিছু চলে যাচ্ছে তোমাদের ক্ষয়। এবার কি থাকলো? গ। গয়ে চলে আসছে শিক্ষার উপাদান, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, পরিবেশ, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের গটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আবার কি আসছে? ইউনিট 2। তার মানে ইউনিট 1-এর মধ্যে যে 3টা সাব ইউনিট ছিল সেটা আমি বলে দিলাম। এরপরে আসছে তোমাদের ইউনিট 2। চলো দেখা যাক ইউনিট 2-তে কি আছে। শিক্ষার ফর্ম এবং এজেন্সি। এর মধ্যে আবার ক খ গ আছে। কটা কি? শিক্ষার ধরন, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, এই সমস্ত যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর অর্থ কি, ধারণা কি, এই সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু থাকছে। এবং এর সাথে রয়েছে প্রয়োজন, ভূমিকা এবং সীমাবদ্ধতা। এটা হচ্ছে খ কমপ্লিট। ক কমপ্লিট। এবার হচ্ছে খটা। খ হচ্ছে শিক্ষা সংস্থা, স্কুল, পরিবার, গণমাধ্যম, সংবাদ মাধ্যম, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, ধর্মীয় প্রতিষ্ঠান, উন্মুক্ত বিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কিছু জাস্ট ভূমিকাটা পড়তে হবে কিন্তু, হ্যাঁ, আদারওয়াইজ অন্য কিছু না, জাস্ট এদের ভূমিকাগুলো কি আছে সেটা পড়তে হবে। এরপরে রয়েছে গ। গয়ের মধ্যে রয়েছে শিক্ষার গাইডিং এজেন্সিস, যেমন এনসিইআরটি, এসইআরটি, ডায়েট, এনসিটি, ইউজিসি, তারপরে ইউনেস্কো রয়ে গেল। এই সমস্তটা কিন্তু তোমাদের ইউনিট 1 এবং 2 এর মধ্যে যে 3টা সাব ইউনিট ছিল সেটা কিন্তু আমি কমপ্লিট করলাম। এরপরে কি থাকছে বলো তো? এরপরে আবার আমরা গ্রুপ বি তে চলে আসবো। এটারও আবার 3টা সাব ইউনিটস রয়েছে, এটারও 3টা সাব ইউনিটস রয়েছে। তাহলে গ্রুপ বিটা আমি এখন বলছি, ঠিক আছে? দেখো, সবার প্রথমে রয়েছে শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ। এটা এবার এটার মধ্যে আবার ইউনিট 1 রয়েছে শিক্ষা ও দর্শন। আবার ওই ইউনিট 1-এর ক খ গ চলে আসলো। তাহলে কটা কি? শিক্ষাগত দর্শনের অর্থ, শিক্ষাগত দর্শনের প্রয়োজন, সম্পর্ক এবং শিক্ষা ও দর্শনের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা, ঠিক আছে? ক কমপ্লিট হয়ে গেল। এবারে খ। ভারতীয় দর্শনের স্কুল। এর মধ্যে আস্তিক, নাস্তিক, নয়া, বেদান্ত, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, মৌলিক নীতি, শিক্ষাগত প্রভাব, এই সমস্ত কিন্তু তোমরা ক্ষয়ের মধ্যে পেয়ে যাচ্ছ। এরপরে রয়েছে গ। হ্যাঁ, এরপরে রয়েছে গ। গয়ের মধ্যে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলসফি, আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতিবাদ এবং প্রকৃতিবাদ এবং বাস্তববাদ, এই কটা তোমাদের চলে আসছে। এরপরে রয়ে গেল আবার ইউনিট 2। এতক্ষণ কিন্তু আমি গ্রুপ বি এর ইউনিট 1টা আলোচনা করলাম। এবার গ্রুপ বি এর ইউনিট 2 এর 3টা সাব ইউনিটস আছে, সেটা কিন্তু আমি বলছি। দেখো, ইউনিট 2-তে রয়েছে শিক্ষা ও সমাজ। এবার এটার মধ্যেও ক খ গ আছে। কটা হলো শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজন এবং সম্পর্ক। এরপরে খ। সামাজিক সংগঠন, সামাজিক কাঠামো, লোকপথ, সামাজিক গোষ্ঠী, সামাজিক গতিশীলতা, এই সমস্ত কিছু তোমাদের খ এর মধ্যে চলে আসছে। এরপরে রয়ে গেল গ। সংস্কৃতি ও শিক্ষা। এখানে থাকছে তোমাদের সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন এবং এই বিষয়ে শিক্ষার ভূমিকা। এই থাকছে তোমাদের আজকে ওভারঅল তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এই যে সিলেবাস নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে। আর এই সিলেবাস চেঞ্জ হয়ে গেল, কি হবে, পড়াশোনার অবস্থা কি চেঞ্জ হয়ে যাচ্ছে? কিন্তু না, আরো সুন্দর হয়ে যাচ্ছে, আরো ডিটেইলসে কিন্তু আমরা সবকিছু শিখতে পারছি। আজকে জাস্ট আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করলাম। পরবর্তী দিনে কিন্তু এই প্রত্যেকটা যে ইউনিট 1 বলছো বা ইউনিট 2, তার যে সাব ইউনিটস গুলো রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আমার ক্লাস আস্তে আস্তে তোমাদের সামনে চলে আসতে থাকবে।
তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু অনায়াসেই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় যা কোয়ারিজ রয়েছে, ইভেন ফিস রিলেটেড তোমাদের একটা মানে কি বলবো একটা ডাউট থাকে, ভিডিওটা দেখছো, দেখতে দেখতে ভাবছো আরে ম্যাম তো কোথাও কোর্স ফির ব্যাপারে বললোই না, তাহলে কি করে আমরা অ্যাডমিশন নেবো, এই যে সলিউশন রয়ে গেল, এখানে কল করবে, এখান থেকে কিন্তু তোমরা যাবতীয় সব ডিটেলস পেয়ে যাচ্ছ এবং কোর্স ডিউরেশন কিন্তু তোমাদের 6 মান্থসের থাকছে। ঠিক আছে, আজকে ক্লাসটা এইটুকুই থাকছে। আগামী দিনে কিন্তু আমি সমস্ত টপিকসের উপর একটা একটা করে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। আমাদের সাথে এভাবেই জুড়ে থাকো। নেক্সট দিন দেখা হবে কোনো একটা ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।